এবার দেখো আমরা রাসায়নিক সাম্যাবস্থার যে সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে আমরা পড়বো আরহেনিয়াসের মতে অ্যাসিডের সংজ্ঞা। আরহেনিয়াসের মতে অ্যাসিডের সংজ্ঞা। আরহেনিয়াসের মতে অ্যাসিডের সংজ্ঞা। আরহেনিয়াস বলছে হাইড্রোজেন গঠিত সেই সমস্ত যৌগ অ্যাসিড যারা জলীয় দ্রবণে H+ আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন দেয় না। আমরা দেখো ভালো করে শোনো, HCl এর নাম কি? হাইড্রোক্লোরিক। এটা অ্যাসিড না ক্ষার না লবণ? কিচ্ছু বলা যাবে না, এর জলীয় দ্রবণ অ্যাসিড। বিশুদ্ধ HCl অ্যাসিড নয়, তার জলীয় দ্রবণ অ্যাসিড। বিশুদ্ধ H2SO4 অ্যাসিড নয়, তার জলীয় দ্রবণ অ্যাসিড। বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড অ্যাসিড নয়, তার জলীয় দ্রবণ অ্যাসিড। কি বলে বুঝতে পারলো? তাহলে এ ভেঙে কি উৎপন্ন করবে? H++। আচ্ছা, আমি বলছি জলীয় দ্রবণ অ্যাসিড। জল কি হবে? জলের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সে কি করবে? H+ এ কটা ইলেকট্রন আছে? একটা না দুটো তিনটা? কোনো ইলেকট্রন নেই, কোনো ইলেকট্রন নেই। তাকে নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো পেতে গেলে কটা ইলেকট্রন লাগবে মিনিমাম? তাহলে এই জল কি করছে? একে দিয়ে দিচ্ছে। জলের যে অক্সিজেন পরমাণু যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সে কাকে দিচ্ছে? H+ কে দিয়ে করে দিল H3O+। বুঝছো? এবার যোগ করে দাও তো, H+ কেটে যাবে, কি করে থাকবে? HCl যুক্ত H2O সমান H3O+ Cl। অ্যাসিড জলীয় দ্রবণে কি আয়ন দেয়? অ্যাসিড জলীয় দ্রবণে কি আয়ন দেয়? আর ক্যাটায়ন হিসেবে কি আয়নটা দেয়? H+ দেয়। সেটা ভুলে দিতে হবে এবার থেকে। তাই অ্যাসিড তো জলীয় দ্রবণে H+ কোথায়? আমরা একাদশ শ্রেণীতে পড়বো অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয় না, H3O+ আয়ন দেয়। একে বলা হয় সলভেটেড প্রোটন। সলভেটেড প্রোটন, বা একে বাংলায় বলা হয় হাইড্রোক্সোনিয়াম আয়ন। হাইড্রোক্সোনিয়াম আয়ন। তাহলে আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মত অনুযায়ী তিনি যে বলেছিলেন যে সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন দেয় না, তারা অ্যাসিড বলেছিল তো, সেটাকে একটু চেঞ্জ করে দেবো আমরা। H3O+ আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন দেয় না। তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে স্বাভাবিক। এবার থেকে বলবি অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। কি আয়ন দেয়? H3O+ আয়ন দেয়, হাইড্রোক্সোনিয়াম আয়ন বা সলভেটেড প্রোটন। ঠিক একই রকম ভাবে দেখো H2SO4 যুক্ত H2O, H3O+ যুক্ত HSO4-, এরকম হবে তো। নাইট্রিক অ্যাসিড যুক্ত H2O, H3O+ যুক্ত NO3-। আর তাহলে আরহেনিয়াসের মতে অ্যাসিড কাকে বলে? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন গঠিত যৌগ, অবশ্যই বলতে হবে হাইড্রোজেন গঠিত যৌগ জলীয় দ্রবণে H3O+ ছাড়া অন্য কোনো ক্যাটায়ন দেয় না, তাদেরকে আমরা অ্যাসিড বলি। আরহেনিয়াসের মধ্যে ক্ষারের সংজ্ঞা কি হবে? আরহেনিয়াসের মধ্যে ক্ষারের সংজ্ঞা, আরহেনিয়াসের মধ্যে ক্ষারের সংজ্ঞা কি হবে? ক্ষারের সংজ্ঞা কি হবে? না, যে সমস্ত OH গঠিত যৌগ, OH মূলক গঠিত যৌগ, ধরো NaOH, জলীয় দ্রবণে OH- ছাড়া অন্য কোনো অ্যানায়ন দেয় না। ধরো KOH, OH- K+, তাই তো। MgOH2, Mg2++ 2OH-। তাহলে ক্ষার মানেই জলীয় দ্রবণে কি আয়ন দেবে? OH- দেবে। এটা কে বলেছে? আরহেনিয়াস বলেছে। এই আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মতবাদের ব্যর্থতা বিশাল। ব্যর্থতা বলতে কি বলছি? ত্রুটি অনেক। কি ত্রুটি? তিনি কি বলেছেন অ্যাসিডের সঙ্গে? কি বলেছেন? যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ, কিন্তু যাদের হাইড্রোজেন নেই অথচ তারা অ্যাসিড, তার ব্যাখ্যা আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মতবাদ থেকে আমরা পাই না। যেমন তোমার উদাহরণ দিচ্ছি BF3, BCl3, এই যে যৌগগুলো, এর মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু অ্যাসিড। কেন অ্যাসিড? তার ব্যাখ্যা কে দিতে পারেনি? আরহেনিয়াস দিতে পারেনি। NH3, এখানে ওই আয়ন আছে? আছে? নেই। এ কেন ক্ষার? তার ব্যাখ্যা আরহেনিয়াসের মতে আমরা পাই না। তাহলে আরহেনিয়াসের মতে সেই হচ্ছে অ্যাসিড যার জলীয় দ্রবণে
জলীয় দ্রবণে H3O+ আয়ন দেবে। কিন্তু যাদের H নাই যে যৌগতে, তারা কেন অ্যাসিড, তার ব্যাখ্যা আমরা আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মতবাদ থেকে পাই না। বা যে সমস্ত ক্ষারে OH- আয়ন নেই, তারা কেন ক্ষার, তার ব্যাখ্যা আমরা পাই না। নাম্বার 2, এটা একটা ব্যর্থতা। নাম্বার 2 ব্যর্থ আছে, তিনি অ্যাসিড আগে বলেছেন হাইড্রোজেন গঠিত যে সমস্ত যৌগ কোন দ্রবণে, জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ ছাড়া HCl জলে অ্যাসিড, H2SO4 জলে অ্যাসিড, HNO3 জলে অ্যাসিড। কিন্তু HCl কেরোসিনে কি অ্যাসিড হবে, কেরোসিনের দ্রাবক। HCl হচ্ছে বেঞ্জিনের, টলিউমিনের, নাইট্রোবেঞ্জিনের, ফেনলে, যত দ্রাবক আছে জল ছাড়া, তাতে তারা অ্যাসিড রূপে আচরণ করবে কিনা তার ব্যাখ্যা আমরা আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মতবাদ থেকে আমরা পাই না। হলো, আমরা আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মতবাদ থেকে পাই না। এবারে নাম্বার 2 হচ্ছে ক্ষার, জলীয় দ্রবণে ক্ষার। তিনি বলেছেন ওই ঘটতে যে সমস্ত জলীয় দ্রবণে ক্ষার বলেছে তো, কিন্তু কেরোসিনে কেন, জল ছাড়া অজলীয় দ্রাবক যারা কেরোসিন, পেট্রোল, ডিজেল, তাতে ক্ষার, তারা ক্ষার ধর্ম আচরণ করবে কিনা তার ব্যাখ্যা আমরা আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন মতবাদ থেকে পাই না। কি হলো? এইবার একটা জিনিস দেখো, খুব সুন্দর জিনিস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই সেকেন্ড পার্টের যতগুলো প্রশ্ন এগুলো পরীক্ষা পড়বে না, পরীক্ষার জন্য এবার যেটা পড়বে সেটা দেখো, এ ভালো ফলো করো। HCl বুঝছে, এ ভেঙে কি উৎপন্ন করবে, একটা অ্যাসিড। তো স্বাভাবিকভাবে সে কি আয়ন দিচ্ছে, সে তো অ্যাসিড, তো H+ আয়ন দেবে। আমি জল দিইনি বলে H3O+ বলিনি, তাই তো। অ্যাসিড যদি মানে কি আয়ন দেবে, আচ্ছা এমনি HCl ভেঙে কি দিয়েছে, ক্যাটায়নটাকে বাদ দিলে যে অ্যানায়নটা পড়ে থাকে সেই অ্যানায়নটাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। কি বলা হয়, অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস। অনুরূপভাবে দেখো HNO3 একটা অ্যাসিড তো নাকি রে, তাহলে এর অনুবন্ধী ক্ষার কোনটা হবে, NaOH, এটা কি ক্ষার। এর তাহলে অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে, Na+। বুঝা গেল? অ্যাসিড যত তীব্র হবে অনুবন্ধী ক্ষার তত মৃদু হবে, অ্যাসিড যত মৃদু হবে অনুবন্ধী ক্ষার তত। ক্ষারের ক্ষেত্র সেই একই কথা, তাই তো। এইবার দেখো পরীক্ষা এটাও পড়বে না, পরীক্ষা কি পড়বে এবার দেখো, পরীক্ষা পড়বে এই দেখো, ধরো H2O, ভালো তো ফলো করো, একটা H ছাড়ে দিলে কি হবে, ঠিক তো। যদি জল একটা H+ আয়ন গ্রহণ করে কি হবে, বুঝছে, একটা যৌগ H+ আয়ন ছেড়ে দিয়ে সে যাতে কনভার্ট হয় সেটা তার অনুবন্ধী ক্ষার। কি ছেড়ে দিলে, H ছেড়ে দিলে, আর H গ্রহণ করলে হয় অনুবন্ধী অ্যাসিড। কি হয়, এটাও পরীক্ষা পড়বে না। পরীক্ষা কেমন পড়বে আপনার, পরীক্ষা কেমন পড়বে এরকম, জলের অনুবন্ধী অ্যাসিড কি হবে, কি হবে, জলের অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড পেতে গেলে কি, তাকে কি ছাড়তে হবে, H+ ছেড়ে দিতে হবে, তাহলে OH- হবে তো। আর অনুবন্ধী ক্ষার পেতে গেলে কি হতে হবে, H3O+। ইন্দ্রজিৎ কি বুঝছো বলো, H2S এর অনুবন্ধী অ্যাসিড কি হবে, H2S এর অনুবন্ধী অ্যাসিড মানে কি করব, কি করব, কি করব, হাইড্রোজেন ছাড়লে কি হবে, কি হবে বল, হ্যাঁ, আরে H2S টা এই বেরিয়ে গেল, কি দেবে, HS-, এটা আছে অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী ক্ষার কি হবে, কি যোগ করতে হবে, তাহলে কি হবে H3S, তাই তো। দেখ কত সুন্দর ভুল বলবে, দেখ সুস্মিতা বল, OH- এর অনুবন্ধী অ্যাসিড কি হবে, OH- এর অনুবন্ধী অ্যাসিড কি হবে, আমার নিয়মটা কি, একটা H ছেড়ে দেবে তো, তাহলে একটা H+ ছেড়ে দিলে কি দাঁড়াচ্ছে, আরে OH তে একটা H ছিল, সেটা একটা H ছেড়ে দিল, কি থাকছে, ও কি
মাইনাস O2 মাইনাস, আর একটা তো মাইনাস আছে আর একটা প্লাস বেরিয়ে গেল, তাহলে আরেকটা মাইনাস হবে নি, তাহলে O2 মাইনাস এটা আছে অনুবন্ধী অ্যাসিড। তোমাকে বুঝতে পারছো? হ্যাঁ তোমাকে বুঝতে সেটাই বুঝতে পারবো। অনুবন্ধী ক্ষার হিসেবে কর, অনুবন্ধী ক্ষার হলে কি হতে হবে? H প্লাস যোগ করলে কত হবে? কি হবে? হ্যাঁ H4, আরে আছে তো ওই একটা এই যোগ হলে কি হবে? তুমি বাংলা বুঝানো হবে। আরে H2O জল তো, আরে ওই যে মাইনাস হলো তো, একটা প্লাস যোগ হলো, প্লাস মানে নিউট্রাল হলো, তাহলে H2O। নন্দিনী বল HS মাইনাস অনুবন্ধী অ্যাসিড কি হবে? H প্লাসটা যদি কি হবে সেটা কি দাঁড়াবে? H2 মাইনাস, আর অনুবন্ধী ক্ষার কি হবে? H2S। তাহলে বোঝা গেল অনুবন্ধী, এইগুলা বুঝা পড়বে, এইগুলা করতে হবে। অনুবন্ধী অ্যাসিড বের করো, অনুবন্ধী ক্ষার বের করো। এবার আমরা যা পড়বো সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলছে নির্দিষ্ট উষ্ণতায়, কি উষ্ণতায়? কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা, কি বললাম? কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা তার গাঢ়ত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। মনে করি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমি মনে করি মৃদু তড়িৎ পদার্থের বিয়োজন মাত্রা সমান আলফা, আর গাঢ়ত্ব হচ্ছে সি, তাহলে সূত্রানুযায়ী কি হবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা আলফা ইজ ভ্যারাইজার গাঢ়ত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। গাঢ়ত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। এটা বোঝা গেল? এটা প্রমাণ করবে পরীক্ষায়। প্রমাণ করো আলফা ইজ ভ্যারাইজার 1/√c। 2 নম্বরে কি কোন প্রমাণটা করবো? দেখ একদম ইজি প্রমাণ। দেখ একটা মৃদু অ্যাসিড আমি মনে করি এইচে। স্যার আপনি এইচে এই তো নামটা নিলেন কেন? অ্যাসিডে কি H প্লাস আন থাকবে তো, এই তো এইচে লিখছি। এ ভেঙে কি উৎপন্ন করবে? H প্লাস প্লাস A মাইনাস। ভালো করে বুঝ। মনে করি H এর গাঢ়ত্ব C। কত গাঢ়ত্ব আছে? H = C। তখন এর গাঢ়ত্ব 0, এর গাঢ়ত্ব 0, মানে বিক্রিয়া হয়নি। মনে করি প্রতি মোল H এর আলফা পরিমাণে ভেঙে যায়। ভাষা ভালো বোঝ। প্রতি মোল H এর, প্রতি মোল মানে কম মোল, তার আলফা পরিমাণে ভেঙে যায়, তাহলে থাকলো কত? আরে 1 মোলের যদি আলফা ভেঙে যায় থাকলো কত? হ্যাঁ CO2 থাকলো, তাহলে C মোলে কত থাকলো? C × 1 - আলফা। তাহলে C × 1 - আলফা, তাহলে এটা উৎপন্ন হবে C আলফা। আর এটা তো 1 মোল C মোল। এবার দেখো সাম্য ধ্রুবক কি হবে? Ka। কি হবে? Ka = concentration of H plus into concentration of A minus divided by concentration of H A। এটা হচ্ছে C alpha into C alpha by C into 1 - alpha। তাই H এর মানটা কত? C into 1 - alpha তো? ভালো করো। একটা C কেটে যাবে,
তাহলে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এইচ এটা তীব্র না মৃদু? ধরেছে কি মৃদু। তাহলে বিয়োজের মাত্রা বেশি না কম? মানে মৃদু তড়িৎ পদার্থ বেশি বলে ভেঙে যায় কি? কম না বেশি? এতটা কম যে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1, মানে ভাঙেনি বললেই চলে। তাহলে আমি লিখতে পারি সমান আলফা স্কোয়ার সি, শুধু লিখতে পারি 1 মাইনাস আলফা নিয়ার অ্যাবাউট 1, কারণ আলফাটা খুব ক্ষুদ্র বলে। এবার দেখো আলফা স্কোয়ার সি ইকুয়াল টু কে, তাহলে আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি। হ্যাঁ, কে এটা ধ্রুবক না ধ্রুবক নয়? তাহলে অতএব আলফা ইজ ভ্যারাইজার 1 বাই রুট সি। প্রমাণ হলো? এই প্রমাণটা পরীক্ষায় করি। তাহলে তোমরা এটা ভালো করে ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি পরবর্তীতে আবার অন্য একটা নতুন আইটেম নিয়ে উপস্থিত হব।